আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন আরও একটু ব্লগ ভিডিও নিয়ে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বালিশগুলো ঠিক করে রেখে এখন বিছানাটা চাদর টান টান করে ঝাড়ু দিয়ে দিব। তো প্রতিদিনের যা কাজ আর কি তাই করছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, ভিডিওতে লাইক করবেন। তাই তো কথা বলতে বলতে বিছানা ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে তারপর আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো এই তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে তারপর সকালের জন্য নাস্তা রেডি করব। নাস্তা বলতে ভাত খাবো। তো ভাতটাকেই ডিম দিয়ে ভাজবো। তো দেখতেই পারবেন ভিডিওর মধ্যে। কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দেওয়া প্রায় শেষ পর্যায়ে। এখন আমি কি করব, রান্না মানে ভাত ভাজার জন্য চলে যাব। তো এই তো ভাত ভাজার জন্য চলে আসছি। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে আমি পেঁয়াজ মরিচটা লাল করে নিব। আপনারা কে কীভাবে ভাত ভাজা খান ডিম দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে অবশ্যই এইভাবে ভাত ভাজাটা খেতে খুবই মজা লাগে। তো পেঁয়াজ মরিচটা যখন হালকা একটু হয়ে আসবে, পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তো তার মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। তো এই তো আমি ডিম দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন এটা একটু ডিমটা ভাজা ভাজা করব। যখন ডিম থেকে তেল ছেড়ে দিবে তার মধ্যে আমি ভাতটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি ভাত দিয়ে দিলাম। এখন এই ভাতটা আমি কী করব, ভাজা ভাজা করব। তো এই তো ভাজা ভাজা ভাত দিয়ে ডিমের মধ্যে ভাতটা দিয়ে ধনেপাতা দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ডিমের সাথে ভাতটা মিশিয়ে নিব, মিক্স করব আর কি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে করছি। তো আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখবেন। এভাবে খেতে খুবই মজা, আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের ভাইয়া কখনো এভাবে খায়নি, তো আপনাদের ভাইয়াকে আমি ফার্স্ট টাইম এভাবে খাইয়েছি কালকে। তো আপনার ভাইয়া খুবই পছন্দ করছে। এই তো ভাত ভাজা শেষ, তো আমরা খেতে বসলাম, দেখতেই পারলেন। এখন দুপুরের জন্য রান্না বান্না করব। তো আজকে ভেন্ডি ভাজি করব, রুই মাছ রান্না করব। তো তার জন্য এগুলো কেটে নিচ্ছি। ভেন্ডিটা কেটে নিলাম। ভেন্ডিটা কেটে এই যে রুই মাছে লবণ মাখিয়ে রেখেছি, আর পেঁয়াজ মরিচ কেটে নিলাম। কেটে এখন ডালটা বসিয়ে দিলাম, ডাল রান্না করব। তো এই তো ডাল বলক আসছে, ডালের মধ্যে হলুদও দিয়ে দিচ্ছি, কিন্তু হলুদটা বেশি হয়ে গেছে। এখন আমি কী করব, ডালটা বাগার দেবো রসুন আর পেঁয়াজ দিয়ে। তেলটা দিয়ে দিলাম, তেল গরম হলে এর মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। তো আজকে আমি কী করব, পেঁয়াজ মরিচ লাল হলে ডালটা ঢেলে দিব, যেন ডালের যে অতিরিক্ত কালারটা ওইটা যেন ঠিক হয়ে যায়। তো দেখতেই পারবেন তখন কিন্তু ডালের কালারটা খুবই গাঢ় ছিল। তো এইভাবে বাগার দেওয়ার কারণে ডালের কালারটা স্বাভাবিক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু আমার কাছে সরাসরি মনে হয়েছে স্বাভাবিক হয়ে গিয়েছে। তো যাই হোক, ডাল বাগার দেওয়া শেষ। এখন আমি ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডি ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ তেলের মধ্যে দিয়ে এখন আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ভেন্ডি ভাজিটা করে নিব। তাই আমার ভেন্ডি ভাজি ডান। এখন আমি মাছটা রান্না করব, পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করবো আর কি মাছটা। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে লাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন, তো আপনারা সবাই মোটামুটি রান্না করতে পারেন। আমি যা যা প্রতিদিন করি তাই ব্লগের মধ্যে দেখানোর চেষ্টা করি। এই তো পেঁয়াজ মরিচ লাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এই তো পানি দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি এক এক করে মশলা দেব। মশলা দিয়ে তারপর কষাবো। এই হলুদের গুঁড়া দিলাম, তারপর এর মধ্যে মরিচের গুঁড়াটা দিব। এই তো মরিচের গুঁড়াটা দিলাম, তারপর লবণ, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে তারপর মশলাটা ভালোভাবে মিক্স করে কি করব, কষাবো ভালো করে, যেন কাঁচা গন্ধটা না থাকে। তো এই তো আমার মশলা কষানো হয়নি এখনও। যখন তেল ছেড়ে দেবে তখন আমি কি করব, এর মধ্যে মাছ দিয়ে দিলাম, তারপর ঝোল দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এখন ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। তো শেষ আমার রান্নাবান্না আজকের জন্য। এই তো এখন লাস্ট কাজ ঘর মোছা। ঘরটা মুছলে আমার কাজ শেষ। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ঘর মুছছি। ঘর মোছা হয়ে গেলে আমার কাজ প্রায় শেষ পর্যায়ে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ফেসবুক থেকে
দেখে থাকলে ফলো করবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। আল্লাহ